মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমাহার। যেদিকে চোখ যায় বাতাসে দুলছে সারি সারি হলুদ ধান। শীতের হালকা কুয়াশার অগ্রহায়ণের উজ্জ্বল রোদ গায়ে মেখে ধানের গোছাগুলো যেন আরও সোনালী হয়ে আলো ছড়াচ্ছে। এবার আমনের ফলন ভালো হওয়ায় কৃষকের ঘরে ঘরে স্বস্তির হাসি। গৃহস্থরা ব্যস্ত ধান কাটা, মাড়াই আর গোলাই তোলার কাজে। সবকিছু খরচ দিয়া আইবে গে মিলেন, খরচ বেশি খুশায় না, তখন না খুশাইলে খরা লাগে, বাধ্য হওয়া লাগবে। আমরা অরিজিনাল কৃষক হলে আমরা কোনো সাহায্য সহযোগিতা কৃষি অফিস থেকে পাই নাই। বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তা বাড়লেও শেষ পর্যন্ত তা কাটিয়ে ওঠে কৃষকরা। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাদের। কৃষি অফিস থেকে দিছে, কিছু কিছু মানুষের দিছে, কিছু কিছু মানুষের দিছে না। সুন্দরের পিছনে খরচ আছে, অনেক খরচ হয়, কিন্তু প্রতিক্রিয়ারে দেখা যায় যে আমাদের 10,000 থেকে 12,000 টাকা খরচ হয়। আমরা তো কোনো লাভবান হতে পারি না। মানুষের তো চাইলে মধ্যে তো ইতে পাইলে সরকার দিতে আমরা কিচ্ছু পাইছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, এই মৌসুমে মৌলভীবাজার জেলায় 98,200 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন আরও বেশি প্রত্যাশা তাদের। গত বছর তুলনায় উৎপাদন অনেক বাড়বে। এবছর যে পরিমাণ ধান হবে সেটাতে আমাদের মৌলভীবাজারের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতে আমরা পাঠাতে পারবো। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।